প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ইয়া রহমতুল্লাহ। আমার দেশের সকল মাছ চাষিদেরকে আমি সালাম জানাই, আসসালামু আলাইকুম, এবং স্ব ধর্মের প্রতি আমি আন্তরিক শ্রদ্ধাবোধ ও শুভেচ্ছা জানাই। প্রিয় ভিউয়ার্স, আপনারা যারা বিভিন্ন সময় বিভিন্ন আমার চ্যানেলের বিভিন্ন বক্তব্য দেখে থাকেন এবং আমাকে প্রশ্ন করেন যে গরম পড়ার শুরুতে আমরা পুকুরের কী ধরনের পরিচর্যা করব, আমাদের 3 বিঘা থেকে 4 বিঘা পুকুরের জন্য কী ধরনের ইউরেটর লাগাবো, এবং তার পাশাপাশি এই ইউরেটরে আমরা 1 বিঘা পুকুরে কী পরিমাণ মাছ চাষ করতে সক্ষম হব আধুনিক পদ্ধতিতে, এই বিষয়ের প্রশ্নের উত্তরগুলো আমি ফোনে দিয়ে থাকি। তো আমি ভিডিওতে দিলে আমার দেশের সমস্ত মানুষ যারা ইউটিউব চ্যানেলকে ফলো করেন, আমার এই চ্যানেলটিকে ফলো করেন, তারা খুব সহজেই এর সমাধান পেয়ে যাবেন। তো প্রথমেই আসি, আমরা বছরের শুরুতে এই বসন্তকালের শুরুতে আমরা পুকুরের পরিচর্যা কিভাবে নেব। বসন্তকালের শুরুতে আপনাদের প্রথম পরিচর্যা থাকবে প্রত্যেকটি পুকুরে চুন ও লবণের সঠিক ব্যবহার, অর্থাৎ প্রতি শতাংশে হাফ কেজি করে চুন দিবেন এবং প্রতি শতাংশে 100 থেকে 150 গ্রাম করে লবণ পানিতে গুলিয়ে সমস্ত পুকুরে ছিটিয়ে দিতে হবে, এবং চুনও পানিতে গুলিয়ে চারি বা ড্রামে গুলিয়ে নিয়ে সেই চুনকে দুধের মতো পাতলা করে সমস্ত পুকুরে ছিটিয়ে দিবেন এবং পুকুরের পার অবধি পর্যন্ত এই চুনকে ছিটিয়ে দিবেন। এই পরিচর্যার পরে ঠিক 15 দিন পরে যখন গরম বাড়বে, মাছের পরিমাণ যদি বেশি থাকে পুকুরে, সেই ক্ষেত্রে 15 দিন পরে আবার আপনারা লবণ পানি ছিটিয়ে দিবেন। ফলে হবে কি, এখন রোদের তাপমাত্রা বাড়বে, মাছের ডিহাইড্রেট প্রক্রিয়া, অর্থাৎ মাছের বডিতে আপনার লড়াচড়া বেশি করবে এবং তাপের কারণে পানির ভিতরের যে প্যারামিটারগুলো আছে কিছু প্যারামিটার নষ্ট হয়ে যাবে। ফলে আপনারা 15 দিন পর লবণ পানি ইউজ করবেন। এতে পুকুরের মাছের ওজন বৃদ্ধিতে সহায়তা করবে, মাছের বুদ্ধিমত্তা বৃদ্ধিতে সহায়তা করবে, মাছের জীবাণুকে ক্লিয়ার করবে, মাছের গায়ের শ্যাওলা, অর্থাৎ দীর্ঘদিন শীতকালে যে মাছকে আপনারা জাল টান দিতে পারেনি বিভিন্ন ধরনের ইনফাঙ্গাল ব্যাকটেরিয়া আক্রমণের ভয়ে, সেই শ্যাওলাগুলো কেটে যাবে এবং তার পাশাপাশি এই লবণের ফলে মাছের ডিহাইড্রেশনটাও কমে যাবে। তো প্রিয় ভিউয়ার্স, দ্বিতীয় প্রশ্ন, আমরা কি ধরনের পুকুরে আমরা কি ধরনের ইউরেটর ব্যবহার করব এবং সেই ইউরেটরগুলো কিভাবে কাজ করবে এবং প্রতি বিঘাতে কি পরিমাণ মাছ উৎপাদন হবে। আমরা অবশ্যই 3 বিঘার একটি পুকুরে, আপনারা মনে রাখবেন, আমরা মাদার অফ ইউরেটর পুশ দিয়ে ওয়েব দেব। এই কারণে দেবো, সেই পুকুরের যদি পানির থিকনেস অর্থাৎ উচ্চতা যদি 5 ফিট থাকে তাহলে পুশ দিয়ে ওয়েব দেবো, 4 ফিট থাকলে সুপার ইম্পেলার গিয়ার মোটর দেব, আর যদি তার বেশি অর্থাৎ 4 বিঘা আর ঊর্ধ্বে 5 বিঘা, 5.5 বিঘা, 6 বিঘা এই ধরনের পুকুরের জন্য আমরা ডাবল স্পিড মেশিন দেব। এবং পানির গভীরতা ডাবল স্পিড মেশিন যখনই আপনি সেট করবেন, মনে রাখবেন যে মেশিন বেচে আমার সফলতা আসলো, এটা আমার চ্যানেলের কাম্য নয়। মেশিনটাকে আমি আমার দেশের মানুষ যেন সফলভাবে ব্যবহার করতে পারে এবং তারা বুঝে যে মেশিনটা কোন জায়গায় কিভাবে ব্যবহার করা যাবে এবং কোন পুকুরের জন্য কোন মেশিনের প্রয়োজন হবে। সেই ক্ষেত্রে আপনারা ডাবল স্পিড মেশিন সবসময় দেওয়ার আগে মনে রাখবেন যে ডাবল স্পিড মেশিন 5 বিঘার ঊর্ধ্বে পুকুরে দিতে হবে এবং সেই পুকুরে অবশ্যই পানির গভীরতা থাকতে হবে 5 ফিটের ঊর্ধ্বে। 5 ফিটের ঊর্ধ্বে যদি না থাকে, ডাবল স্পিড মেশিন খুব পাওয়ারফুল মেশিন। এই মেশিনটা যখন কাজ করা শুরু করবে তখন মাটির তলদেশে চুম্বকীয় শক্তি তৈরি করবে এবং সমস্ত পানিকে ঘলিয়ে, দেখা যাচ্ছে পানির থিকনেস কম হলে পানি ঘলে যাবে এবং কাদা কাদা ভাব হবে। তাই প্রিয় ভিউয়ার্স, আপনারা অবশ্যই 5 ফিট গভীরতার নিচে কোনো পুকুরে ডাবল স্পিড মেশিন দেবেন না। যদি পানির গভীরতা 5 ফিট হয় বা তারও বেশি হয়, 20 ফিট 30 ফিট হলে নো প্রবলেম, এতে আমাদের কিছু যায় আসে না, আপনারা ডাবল স্পিড মেশিন দিতে পারবেন। তার পাশাপাশি এই মেশিনগুলা কিভাবে কাজ করবে, এই মেশিনগুলো দিনে 2 ঘন্টা করে চালাবেন, অর্থাৎ অক্সিজেন সরবরাহের পাশাপাশি পানির তাপমাত্রা নিয়ন্ত্রণের পাশাপাশি প্রচুর পরিমাণে অক্সিজেন সরবরাহ করবে, পানির তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করবে এবং পানিতে আনইটেন ফিড, ফিশ ড্রপ, পানির ভিতরে যে পচনশীল খাবারগুলো যে জমে থাকে সেগুলোকে ভাসিয়ে তুলে সূর্যের আলোতে সালোক সংশ্লেষের সাহায্যে ন্যাচারাল খাবার তৈরি করবে। ন্যাচারাল খাবার মায়ের দুগ্ধ সমতুল্য। এটি অল্প পরিমাণ খালেই মাছের গ্রোথ অনেক বৃদ্ধি পাবে। সাপোর্টিং খাবার যেখানে 1 কেজিতে যা করবে, ন্যাচারাল খাবার 10 গ্রামে সেই পরিমাণের কাজ করবে। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা বুঝতেই পারছেন, 1 কেজি ফিডের দাম যেখানে 70, 80 বা 120 টাকা, তো সেখানে ন্যাচারাল খাবার যদি আমরা তৈরি করতে পারি তাহলে একটি ইউরেটর মেশিন আপনার 40% খাবার সেভ করবে। 40% খাবার একটি পুকুরে সেভ করা মানে লক্ষ লক্ষ টাকা সেভ করা। তো প্রিয় ভিউয়ার্স, আপনাদেরকে আমি 3 নম্বরের প্রশ্নে যাই যে এই মেশিনগুলা ব্যবহারের ফলে আমরা পুকুরে
কত কেজি বা শতাংশে বা বিঘাতে আমরা কত কেজি মাছ উৎপাদন করতে পারবো। আধুনিক পদ্ধতি অর্থাৎ এয়ারটার প্রযুক্তির সাহায্যে মাছ চাষ করলে আপনারা মনে রাখবেন 1 বিঘা পুকুরে আমরা 2 থেকে 2.5 টন মাছ চাষ করতে পারবো, অর্থাৎ সনাতন পদ্ধতির 2 গুণ বা 2.5 গুণ। আর যদি আপনারা ডাবল স্পিড মেশিন সেট করেন তাহলে সেই ক্ষেত্রে এই ডাবল স্পিড মেশিনের প্রতি বিঘার এই মাছের চাষ করার ক্ষমতা একই, বাট আর লোডিং ক্যাপাসিটি অনেক। একটি ডাবল স্পিড মেশিন 12 টন মাছ উৎপাদন করতে সক্ষম, পুশ দি ওয়েভ মেশিন 60 টন মাছ উৎপাদন করতে সক্ষম। এই ডাবল স্পিড মেশিন 4 থেকে 5 লিটার অক্সিজেন সরবরাহ করতে পারে প্রতি আওয়ার অর্থাৎ প্রতি ঘন্টায়, এবং পুশ দি ওয়েভ মেশিন 3 থেকে 3.5 কেজি বা লিটার অক্সিজেন সরবরাহ করতে পারে প্রতি ঘন্টায়। এবং এর পাশাপাশি আপনারা মনে রাখবেন যে আধুনিক পদ্ধতিতে মাছ চাষ করলে লসের সম্ভাবনা কম থাকে, এই কারণে যে এখানে মাছের পরিমাণটা আপনি ইচ্ছা মতো দিতে পারবেন, এবং মাছের পর্যাপ্ত পরিমাণ থাকার কারণে কোনো কারণে যদি মাছ সেটিং অবস্থায় কিছু মাছ ওয়েস্টেজ হয়, কিছু মাছের মোর্টালিটি দেখা যায় কোনো কারণে সেটিং অবস্থায়, সেক্ষেত্রে সেই সেটিংয়ের লসটা আপনারা পুড়িয়ে নিতে পারবেন। কারণ ইয়েরোশনের ফলে পুকুরে কোনো রকম ট্রাবল আসবে না, এবং ইয়েরোশনের ফলে কখনো পানিতে গ্যাস হবে না, এবং ইয়েরোশনের ফলে অক্সিজেনের ঘাটতি হবে না, এবং পর্যাপ্ত পরিমাণে খাবার তৈরি হবে, যার ফলে মাছ খেয়ে স্বাস্থ্যসম্মতভাবে একটি মাছ 6 মাসের মধ্যে 1/2 কেজি ওজন থেকে 2.5 থেকে 3 কেজি ওজনে যেতে সক্ষম হবে। তো প্রিয় ভিউয়ার্স, আপনাদের সামনে আবারও নতুন ভিডিও নিয়ে আমি উপস্থিত হব ইনশাআল্লাহ, এবং আমার জন্য আপনারা দোয়া রাখবেন, এবং সারা দেশের যারা মানুষ আছে তাদের এই চ্যানেল বিডি ফিশ কালচার চ্যানেল, তাদেরই এই ব্র্যান্ড ফিশ কিং ব্র্যান্ড, এবং তাদের জন্যই আমি নিরলস কাজ করে থাকি। আমি নিবেদিত আমার বাংলাদেশের মানুষ, আমি আমার দেশের মানুষের জন্যই নিবেদিত প্রাণ সবসময় দাঁড়িয়ে আছি। এবং আপনারা আমার চ্যানেলটিকে অবশ্যই একটি লাইক দিবেন ও দয়া করে সাবস্ক্রাইব করবেন, যাতে আপনারা সবসময় আপডেট ভিডিও পান। তো প্রিয় ভিউয়ার্স, এই বলে আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহ।